তাহলে প্রত্যেকটা আয়ের পলিসি বলতে দেখেন, যিনি ভিক্ষুক, যিনি ভিক্ষা করে, মানে অন্যের কাছ থেকে সবসময় সহযোগিতা নিয়ে নিজে চলে, তাকে আমরা ভিক্ষুক বলি, ঠিক কিনা? ভিক্ষুকের এটা একটা তার ইনকাম। সে কিন্তু এখান থেকে মানুষের কাছ থেকে ইনকাম নিয়ে সে তার পরিবার চালায়, হয়তো সে নিজে চলে, হয়তো সে ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন দেখে। তাহলে ভিক্ষুকের বিজনেস, আমি এটাকে বিজনেস জাস্ট জাস্ট বলার জন্য বলছি, যদি সে অসহায়, আমি এটা বোঝানোর জন্য বলছি। তার এই আয়ের একটা সিস্টেম মডেল কি, সে যত ইমোশনালি কথা বলবে, সে যত দুর্বল, যত কাপড় চোপড় আছে ছেঁড়া পেরা, যেগুলা দেখতে একেবারে গরিব মনে হবে, তার শরীরের মধ্যে যত, মনে করেন মুখে বলেন, হাতে বলেন, ময়লা কাচরা, মনে করেন যে মনে হয় দুই একদিন গোসল করে না, মানে মনে হচ্ছে সে তেমনটা পরিষ্কার না, মানে একেবারে খ্যাত টাইপ, যত প্রকার সে এই নিজেকে ওইরকম ভাবে ডেকোরেশন করতে পারবে। ডেকোরেশনটা করার পরে কি হবে, যখন সে কোনো ব্যক্তির কাছে ভিক্ষা চাইবে, তখন মানুষ তার প্রতি একটু দুর্বল হয়ে যাবে, যে লোকটা অনেক অসহায়, তার চেহারা দিকে তাকালে বোঝা যায় সে অনেক কষ্টে আছে, অনেকদিন ধরে মনে হয় খায় না, পোশাক আশাকের কোনো পরিবর্তন নাই, শরীরটা তেমন পরিষ্কার না। ওকে, আমার অবস্থান থেকে যতটুকু পসিবল হয় তাকে হেল্প করি, ঠিক কিনা? এটা হচ্ছে একটা ভিক্ষুকের পলিসি সিস্টেম, বিজনেসের একটা মডেল। যিনি সেলসম্যান, যিনি বিক্রেতা, যিনি বেচা কিনা করে, ঠিক কিনা, ওই ব্যক্তিকে দেখবেন সে সবসময় যত স্মার্টনেস থাকা যায়, তার চুলের স্টাইল বলেন, কাপড় চোপড়ের স্টাইল বলেন, তার মুখে সবসময় ক্লিন থাকবে, তার কথা বলার ধরনগুলো একটু অন্যরকম হবে, যেগুলা মানুষ সহজে বুঝতে পারবে একদম শুদ্ধ ভাষায়, ঠিক কিনা? যখন সে সুন্দর করে কোনো ব্যক্তিকে বলতে পারবে, শিখাতে, এটার বিষয়টা, গুরুত্বটা বুঝাইতে পারবে কাস্টমারের কাছে, কাস্টমার তখন বাধ্য হয়ে তার কাছে ওই প্রোডাক্টটা তার কাছ থেকে সংগ্রহ করবে, ঠিক কিনা? এটা হচ্ছে একটা সেলসম্যানের একটা মডেল, তার বিজনেসের ইনকামের একটা মডেল। যিনি বিজনেসম্যান, যিনি সেলস বিজনেস করে, নিজের বিজনেস নিজে করে, বা নিজে ইনকাম নিজে করে, ওকে, সে কি করে, প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে, যে আমি প্রত্যেকদিন সকাল বেলা 7টার সময় আমি দোকান ওপেন করব, দেন রাত 9টার আগে, 9টা পর্যন্ত আমি দোকান চালু রাখবো। সেন্টারে হয়তো ব্রেক টাইম থাকবে, অন্য বিষয়। এর মানে সে সবসময় যখন তার কাস্টমার আসবে, তাদের সাথে হাসি মুখে কথা বলবে, আহ, সর্বোচ্চ তাকে যতটুকু সম্মান দেওয়া যায় সেই সম্মানটুকু নিয়েই কিন্তু কাস্টমারের মন রাখার চেষ্টা করবে। তাহলে প্রিয় লিডার, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে আয়ের যে একটা উৎস, যারা চাকরি করে তাদের উৎস কি, সঠিক টাইম মেনটেন করেও ওই কাজে যাওয়া, এবং সে যে কাজে নিযুক্ত হয়েছে ওই কাজটা নিখুঁত ভাবে করা। তাহলে প্রিয় লিডার, এর আমি এতগুলা এক্সাম্পল দেওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে এটাই, পৃথিবীর প্রত্যেকটা আয়ের, পৃথিবীর প্রত্যেকটা লার্নিং এর জায়গা, একটা আলাদা একটা মডেল আছে, আলাদা একটা টেকনিক আছে, আলাদা একটা পলিসি আছে, ঠিক কিনা? এখন আপনি যদি ওই জায়গায় গিয়ে যদি আপনি সেই মডেলটা যদি ফলো না করেন, সেই রুলসটা যদি আপনি ফলো না করেন, তাহলে তো আপনি সেখান থেকে উপকৃত হবেন না। আপনি স্কুলে যাবেন ভালো কথা, শেখার জন্য যাবেন, আর আপনি যদি উল্টা যদি সেখানে গিয়ে গান শুনেন, টিচারকে শিখাইতে যান, তাহলে আপনি কখনো শিখতে পারবেন? শিখতে পারবেন না। তাহলে ডিএক্সএন এটা একটা বিজনেস, ঠিক কিনা? তাহলে এখানে আপনার অ্যাক্টিভিটিসটা কেমন হওয়া প্রয়োজন, কিভাবে কাজটা করলে আপনি এখানে সফল হওয়ার সুযোগ সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, কিভাবে আপনি নিজেকে তৈরি করবেন, এই বিষয়গুলো না, না জানলে তো নাই হয়, জানলে নিজে করবেন, জানলে অপরকে জানাতে পারবে, ঠিক কিনা? এই জন্য কি করতে হবে, শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। এখন আসেন, ডক্টর লিম যখন ডিএক্সএন এ জয়েন, ডিএক্সএন টা শুরু করে একেবারে প্রাথমিক অবস্থা,
সে কি করছে ফার্স্ট টাইম ছোট্ট একটা অফিস নিয়ে ডিএক্সএনটা শুরু করে। তিনি অসংখ্য ব্যক্তিকে দাওয়াত দিয়েছে। ১ বছর ধরে কোনো প্রোডাক্ট সেল হয় নাই। ১৯৯২ সালে সেটা। ৯২ সালে উনি প্রোডাক্ট প্রমোট করছে ঠিকই, কিন্তু একটা সিঙ্গেল ব্যক্তি একটা প্রোডাক্টও কিনে নাই। দুঃখজনক কথা। উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ উনি কিন্তু জানে যে আমার প্রোডাক্টের মধ্যে কি আছে, ঠিক কিনা? উনি ঠিকই জানে। হয়তো আজ নয় কাল হয়তো সেটা লোকেরা নিবে। ১৯৯৩ আরো ১ বছর পর যখন একজন ব্যক্তি শুরু করে দিল যে তোমার প্রোডাক্টটা দেখি না, আমি ব্যবহার করে দেখি কেমন লাগে। সে ব্যবহার করা শুরু করে দিল। ঠিক এইভাবে আস্তে, আস্তে মানুষ শুরু করতে প্রোডাক্টটা ব্যবহার করতে শুরু করল। তো এখন ডিএক্সএন এ উনি ফার্স্ট টাইম কিছু ব্যক্তিকে নিয়ে একটা মিটিং করার একটা প্ল্যান করছে যে আমি তো একটা বিজনেস আকারে এটা মাঠে ছাড়বো। আমি সবাইকে নিয়ে একটা প্ল্যান করতে চাই। কিভাবে বিজনেসটাকে কন্টিনিউ করা যায়, কিভাবে প্ল্যান করা যায়। কিন্তু বিশ্বাস করেন, অসংখ্য ব্যক্তিকে ইনভাইট করার কারণে পরিশেষে উনার সাথে হাতে হা বলার মতো অনলি ৬ জন ব্যক্তি ছিল। অনলি ৬ জন ব্যক্তি ছিল। আর বাকিগুলা উনাকে নেগেটিভ বলে কিন্তু চলে গেছে। গত ১ বছর কিন্তু নেগেটিভ ছিল। বাট একজন জয়েন করছে। আস্তে, আস্তে কয়েকজন ব্যক্তি হইছে। বাট পরিশেষে উনার সাথে ৩ জন ব্যক্তি ৬ জন ব্যক্তি সহমত পোষণ করছে। ৬ জন ব্যক্তি যখন উনার সাথে সহমত পোষণ করে, তখন থেকে ডক্টর লিম বলে দিছে যে যখন ৬ টা ব্যক্তি স্টার এজেন্ট হবে তখন তুমি টাইম। তো এর মানে ৬ টা ব্যক্তি থেকে আজ ১৮ মিলিয়ন ব্যক্তি পৃথিবীর ১৯০ টা দেশ থেকে এই ব্যবসাটা কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে ওই যে ডক্টর লিম উনি কি করছে? উনার অ্যাক্টিভিটিস কি ছিল? উনি তো একটা সময় আপনার মতো জিরো ছিল, ঠিক কি না? কোন কাস্টমার ছিল না। ব্যক্তিরা গালি দিয়েছে, ইগনোর করছে, ঠাট্টা মশকরা করছে, ঠিক কি না? উনি তো একটা সময় আপনার মতো ছিল। আজকে উনি কোথায়? ভেবে দেখেছেন? প্রত্যেকদিন কত কোটি টাকার প্রোডাক্ট সেল হয় চিন্তা করেছেন? হয়তো এই সময়টা আপনার জীবনে আসতে পারে প্রিয় লিডার। প্রিয় লিডার আপনার জীবনে আসতে পারে। এখন আসেন। তাহলে উনি বলছেন সর্বপ্রথম কি করতে হবে? এখানে যদি কোনো ব্যক্তি ইনকাম করতে চায়, সর্বপ্রথম ওই ব্যক্তিটা ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। এখন আসেন, ভাই ডিএক্সএন এ সফল হওয়ার জন্য আমি বলি কি জানেন? বিশাল বড়, বড় কোনো কাজ করতে হয় না। ছোট্ট, ছোট্ট কাজগুলাই আপনার বিশাল বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসবে। আপনি ছোট্ট, ছোট্ট কাজগুলো না ইগনোর কইরেন না। বিশেষ করে প্রোডাক্ট ইউজ করা। এখানে কে, কে আছেন আমি দেখতে চাই যে আপনার ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করেন। এট লিস্ট একটা প্রোডাক্ট হলো আপনি ব্যবহার করেন। ইয়েস লেখেন। আর যারা ব্যবহার করেন না মিথ্যা বলেন না। গুণ হইব। ইয়েস লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কতজন ব্যক্তি ব্যবহার করে। তাহলে এখন আসি কি, আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজার হবেন। এখন ভালো প্রোডাক্ট যদি ইউজার হন, দ্বিতীয় কাজ হচ্ছে কি অপর একজন ব্যক্তিকে ইউজার বানানো। মেম্বার বানাবেন পরে, সমস্যা নাই। কারণ মেম্বার যখন বানিয়ে দিবেন তখন তো বানিয়ে ফেললেন। বানানোর পরে সে প্রোডাক্টটা ব্যবহার করতেও পারে, নাও করতে পারে। ব্যবসা করতেও পারে, নাও করতে পারে। সমস্যা নাই। যদি বিজনেস মাইন্ড হয় ডাইরেক্ট তাকে জয়েন করা। আমি আপনাদেরকে এই বিষয়টা বলে রাখি, ডিএক্সএন এ অধিকাংশ ব্যক্তি যারা আজ ডায়মন্ড, এর মধ্যে 90% ব্যক্তি প্রোডাক্টের রেজাল্ট পাওয়ার পরে এখানে অ্যাক্টিভ। দেখেন আমাকে কিন্তু অনেক ব্যক্তি নক করে জানেন। অনেক অন্যান্য টিমের অনেক ব্যক্তি, আমাদের টিমে অনেক ব্যক্তি যারা মেম্বার, যারা স্টার এজেন্ট, যারা ডায়মন্ড, মানে আমার সাথে হয়তো আমার ভিডিও দেখে ভালো লাগে যে লিডার আপনার যোগাযোগ করার ইচ্ছে ছিল। তো আমি এখানে অ্যাক্টিভ হয়েছি কখন জানেন লিডার? আমি ২ বছর আগে জয়েন করছি, অ্যাক্টিভ ছিলাম না। পরে আমি যখন আমার পরিবারকে কিছু প্রোডাক্ট দেই, একটা সমস্যা ছিল বা আমি নিজে যখন প্রোডাক্টটা ব্যবহার করি, আমি ভালো রেজাল্ট পাওয়ার পর আমি এখানে অ্যাক্টিভ হয়েছি। তো আমি যে জিনিসটা উপলব্ধি করলাম, সবচেয়ে বেশি মানুষ এখানে অ্যাক্টিভ তখন হয় যখন সে প্রোডাক্টের রেজাল্ট পায়। তো এই জন্য আপনারা এখানে যারা আছেন, যেকোনো ব্যক্তিকে সর্বপ্রথম চেষ্টা করেন
প্রোডাক্টটা প্রমোট করার জন্য। যেভাবে আপনি টুথপেস্টটা ব্যবহার করে দেখেন, আপনি সাবানটা ব্যবহার করে দেখেন। যেগুলা মাশরুমের প্রোডাক্ট এগুলা সবচেয়ে বেশি প্রমোট করবে মাশরুমের প্রোডাক্ট। সর্বপ্রথম ফার্স্ট টাইম। কারণ মাশরুমের রেজাল্টটা অন্যরকম অসাধারণ। ইফেক্টিভ রেজাল্ট। তাহলে ওই ব্যক্তি যদি প্রোডাক্টটার রেজাল্ট পায়, তখন কিন্তু সে একটা বিলিভ তৈরি করে ফেলবে। প্রোডাক্ট ডিএক্সএন এর বিষয় তার মধ্যে বিলিভ তৈরি হয়ে যাবে। হয়তো সেকেন্ড টাইম যদি আপনি তাকে অন্যান্য প্রোডাক্ট প্রমোট করেন অথবা তাকে যদি ব্যবসায়ের জন্য আমন্ত্রণ জানান, হয়তো সে আপনার সাথে আসতে পারে, কারণ তার মধ্যে বিলিভ হয়ে গেছে। কারণ প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, একটা বাংলা কথায় আছে না, আপনি যখন একটা ব্যক্তিকে যখন ফার্স্ট টাইম দেখেন, চেহারাটা ভালো লাগলে ওকে ফাইন, মেয়ে দেখতে গেছেন ভালো লাগছে ওকে ফাইন, ছেলে দেখতে গেছেন না স্মার্ট আছে ওকে ফাইন, প্রথমে দর্শনধারী। এর মানে ফার্স্ট টাইম যদি কোনো ব্যক্তির কাছে কোন একটা প্রোডাক্টে যদি ভালো লেগে যায়, সেকেন্ড টাইম তার মধ্যে এটা সেট হয়ে যাবে যে না ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টে মনে হয় ভালো। এর মানে ভালো বলেই সেকেন্ড প্রোডাক্টটা সে ব্যবহার করবে, ভালো বলেই সেই ডিএক্সএন বিজনেসটা শুরু করবে। এর মানে পজিটিভ একটা থিঙ্ক নিয়েই সেখানে কাজ করবে। তাহলে কি হবে জানেন, ওই যে 90% ব্যক্তি, 90% ব্যক্তি যেখানে প্রোডাক্টটা ব্যবহার করে সফল হয়, হয়তো এমন হতে পারে আপনার টিমের ওই ব্যক্তিটা এখানে জয়েন করে ভালো কাজও করতে পারে। বাট আপনি যদি তাকে ডাইরেক্ট ভাই জয়েন করেন বিজনেস করা যায়, জয়েন করে বিজনেস করা যায়, আপনি জয়েন করাইলেন, যখনই বলছেন 6,000 টাকা 10,000 টাকার প্রোডাক্ট কিনতে হয়, তখন মনে করেন সে কি কিনবে একটা ডিএক্সএন এর প্রোডাক্ট, এর আগে সে আপনাকে ব্লক করে গ্রুপ থেকে বাইরে গেছে। হয় না এমন? এবার তার কাছ থেকে কিছু পায় নাই। এর মানে প্রথম সে আবেগে আপনার সাথে জয়েন করছে। কিন্তু প্রোডাক্টটা প্রমোট করার মাধ্যমে যে কোনো ব্যক্তি জয়েন করে ফেলে, আমি বিশ্বাস করি অন্য ক্ষেত্রে যদি 50% কাজ করে, প্রোডাক্টটা ব্যবহার করে যে ব্যক্তি জয়েন করবে এই ক্ষেত্রে 90% কাজ করবে। তাহলে এখন আসেন, আমরা এখানে যারা আমার কথা শুনছেন একটা সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে কোনো ব্যক্তিকে ডাইরেক্ট আগে প্রোডাক্টটা চেষ্টা করবো প্রমোট করার জন্য, দেন বিজনেস। আর কেউ যদি ডাইরেক্ট বিজনেস জয়েন করতে চায়, ওয়েল জয়েন করেন, সমস্যা নেই, কারণ সবাই তার প্রোডাক্টের জন্য অপেক্ষা করবে না, মেম্বারশিপটা নিয়েই জয়েন করবে, ঠিক কিনা? সমস্যা নাই। তবে ট্রাই করবেন প্রোডাক্টটা দেওয়ার জন্য। নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখেন অ্যাক্টিভিটিস। দেখেন এই ব্যবসায় আমরা টিম তৈরি না করার কারণ হচ্ছে কি জানেন, আমরা সঠিকভাবে প্রচারটা করতে পারি না। প্রচারণ প্রচার বলতে আপনি লোকের সাথে কথাই বলেন না। এক হইতে পারে আপনি সময় পান না, দ্বিতীয় হতে পারে আপনার লজ্জা, আপনার মধ্যে লজ্জা ফিল হয়, তৃতীয় কারণ হচ্ছে হয়তো আপনি সঠিকভাবে বলতে পারেন না, ৪ নাম্বার কারণ হচ্ছে হয়তো আপনার সোশ্যাল মিডিয়াটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এই কিছু বিষয়ের কারণেই আমরা লোকদের সাথে কথা কম বলি। আর লোকদের সাথে কথা কম বলার কারণেই লোকেরা জানে কম, কম জানলে কম আসে, কম আসলে পিবি কম হয়, বোনাস কম হয়। তাহলে দ্বিতীয় এক্টিভিটিস হচ্ছে কি, আপনি কথা বলতে হবে ভাই। কথা যদি না বলেন, কথায় আছে না, আপনি নাচতে নেমে যদি ঘোমটা দেন, নাচা কিন্তু সুন্দর হবে না, ঠিক কিনা? নাচার জন্য যে ড্রেস আপ দরকার, নাচার জন্য যেভাবে আপনাকে প্রিপারেশন দরকার সেভাবে নাচতে হবে, ঠিক কিনা? এটা একটা বিজনেস ভাই। যারা এখান থেকে সফল হয়েছে, আপনি দেখেন আপনার লাইনের যিনি ডায়মন্ড, অন্যদিকে না গেলাম, আপনার লাইনে যিনি ডায়মন্ড, সে কি ফেসবুকে পোস্ট করে না? করে। সে কি মিটিং কথা বলে না? বলে। সে গ্রুপে ভয়েস করে না? করে। সে কি পোস্ট করে না? করে। সে কি আপনাকে নক করে না? করে। এর মানে কি? সে বেশি কথা বলে, ঠিক কিনা? বেশি বেশি কথা বলে, টিম মেম্বারের সাথে হোক, ফেসবুকে হোক, গ্রুপে হোক, মানে বেশি লোকের সাথে কথা বলার কারণেই ওই ব্যক্তিটা আজ বেশি লোকের দেখা পেয়েছে, বেশি লোকের সাথে কানেক্ট হয়ে আজ এখান থেকে সফল। তাহলে আপনারা যদি এখানে ভাই সফল হইতে চান, আপনার যে একটা শাটার আছে না, মানে আপনার মুখটা এটা বেশি চলতে হবে। এই ব্যবসায় আপনি চুপ করে বসে থাকলে ব্যবসা হবে না। এই ব্যবসা আপনার আপনার পুঁজি হচ্ছে আপনার জবান, আপনার মুখ, আপনার শাটার। আপনার 10টা ব্যক্তির সাথে কথা বলে হয়তো 2টা ব্যক্তি আপনার সাথে সহমত পোষণ করবে। বাট আপনি যদি শাটারটা বন্ধ করে যদি 2 জন ব্যক্তির সাথে কথা বলেন, কেউ আসবে না। এজন্য যত বেশি ব্যক্তির সাথে যোগাযোগ, তত বেশি ব্যক্তি আপনার রেজাল্টটা এনে দিবে ইনশাআল্লাহ। তাহলে ২য় নাম্বার যে বিষয়টা বুঝতে পারছি যে এখন আমরা প্রচারণা সবচেয়ে বেশি করব। বন্ধু-বান্ধব লজ্জা লাগে, লজ্জার কিছু নেই বলেন।
আপনার একটা ব্যক্তিকে ভালো লাগছে, সে ফেসবুকে ভালো পোস্ট করে বা সরাসরি সে মোটামুটি ভালো দায়িত্বশীল। আপনি ভাবতেন সে করবে কি করবে না। যদি না করে কোনো লস নাই। আপনাকে মারবে? ওরকম কথা। মারবে না। তাকে বলেন, ইনভাইট করেন। আপনি যখন কোনো ব্যক্তিকে দাওয়াত দিবেন, ব্যবসার কথা বলবেন, কখনো এটা চিন্তা করবে না। আপনি করবেন না। সে জয়েন করবে কি করবে না। ভাই, আমি ডিএক্সএন এ ৮ বছর ধরে আছি। বিশ্বাস করেন। এমনও ব্যক্তি এখানে অ্যাক্টিভলি কাজ করে, যে ব্যক্তিকে কখনো কল্পনাই করি না এই ব্যক্তি এখানে দায়িত্ব নিয়ে কাজ করবে। আর যাদের উপরে অনেক আগ্রহ ছিল, আশা ছিল, সে এখানে জয়েন করে হয়তো অনেক কিছু করে ফেলবে, সে এখন সিস্টেমে নাই। এর জন্য বলি, যখনই লোক দাওয়াত দিবেন, যখনই কোনো সিস্টেমে নতুন ব্যক্তিকে নিয়ে আসবেন, কখনো এটা চিন্তা করেন না সে যদি জয়েন না করে তার দ্বারা কিছু হবে না। কথা বলেন। হয়তো এমনও হতে পারে যাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, ওই ব্যক্তিটা হয়তো এখান থেকে আপনার টিমে এমন হতে পারে, এই ব্যক্তিটা হয়তো এখান থেকে সফল হতে পারে, রাইট? তাহলে এই বিষয়টা আপনার এখন ক্লিয়ার। আপনি ফেসবুকে পোস্ট করেন, লজ্জার কিছু নেই। যদি কোনো সমস্যা হয় আপনার পারিবারিক বলতে আপনার ভাই আছে, বন্ধু আছে, কোম্পানির ফোরম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, তাকে ব্লক করেন। কারণ ফেসবুকে আপনার বন্ধু থাকলে আপনি কোটিপতি হবেন না। আর একটা প্রশ্ন ছিল। জি, আপনার যত প্রশ্ন এখন না, প্লিজ। প্রোগ্রামের মাঝখানে কোনো প্রশ্ন করা হয় না। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কোন ব্যক্তি যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, আপনার বন্ধু হতে পারে, আপনার কাছের মানুষ হতে পারে, আপনার আত্মীয়-স্বজন হতে পারে, তার জন্য যদি আপনার ফেসবুকে পোস্ট করতে না পারেন, তাকে ব্লক করে দেন। কারণ সে আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলে বিষয়টা এমন না যে আপনার কোটি টাকা ইনকামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তাকে আপনি সিস্টেমে না রাখলে, আপনি যদি এখানে ভালো পোস্ট করেন, শেয়ার করেন, এর মধ্যে অসংখ্য ব্যক্তি আপনার সিস্টেমে এসে অসংখ্য ব্যক্তি এখানে সিদ্ধান্ত নিয়ে কাজ করার মাধ্যমে আপনার লাইফটা পরিবর্তন হতে পারে। এজন্য আপনারা আপনারা এখানে যারা আছেন, লজ্জার কিছুই নাই। সঠিক কাজ করতেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন সঠিক পথে, ভালো কিছু করার জন্য, রাইট? তাহলে এখানে লজ্জার কিছু নেই, রাইট? তো নাম্বার 2, নাম্বার 3 নাম্বার হচ্ছে, দেখেন, একটা ব্যক্তি যখন লিডারের সাথে কথা বলে, যখন কোনো প্রোগ্রামে থাকে, তখন কিন্তু তার রেজাল্ট আসে না। মানে আরেকটু ক্লিয়ার করি, একজন ব্যক্তি যখন জিম করে, জিমে যখন যায় কতক্ষণ করে? 1 ঘন্টা, 2 ঘন্টা? আমাকে বলেন, 1 ঘন্টা 2 ঘন্টা কি ওনার বডি হয়? ওনার শরীর ফিটনেস ঠিক হয়? কক্ষনোই না। কক্ষনোই না। কোন ব্যক্তি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না 2 ঘন্টার এক্সারসাইজে ওই ব্যক্তির বডি ঠিক হয়ে গেছে। 2 ঘন্টার ট্রেনিং এ যখন উনি বাকি 22 ঘন্টা ওনার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, ওনার লাইফস্টাইলের মধ্যে, তখনই কিন্তু ওনার শরীরের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। ঠিক কিনা? তাহলে আপনি যখন আপনার এক্টিভিটিস এর দ্বারা, যখন আপনার বিভিন্ন সিস্টেমের দ্বারা যখন আপনি নিজেকে তৈরি করবেন, আপনি যখন এই প্রোগ্রামে যখন থাকবেন, রেজাল্ট আসবে না। রেজাল্ট কখন আসবে? যখন আপনি প্রোগ্রামের পরে ফ্রি থাকবেন, কাজে যাবেন, লিডার থেকে দূরে থাকবেন, তখন আপনি কি করেন, আপনার তখন কি অ্যাক্টিভিটিস হয়, সেটার উপর ডিপেন্ড করেই আপনার রেজাল্ট আসবে। সেটার উপর ডিপেন্ড করে আপনি ডায়মন্ড হবেন, রবি হবেন, কারণ অ্যাম্বাসাডার হবেন। বিলিভ মি। আপনি লিডারের সাথে কথা বলেন, কমিটমেন্ট করছেন, লিডার হয়ে যাব। কিন্তু রোমে যাওয়ার পরে, কথা বলার পরে আপনার অ্যাক্টিভিটিস নাই, আপনার লাইফ স্টাইলের পরিবর্তন নেই, তাহলে হবে না। তাহলে এখন আপনার এখানে যারা আছেন, 3 নাম্বার যেটা বলতে চাচ্ছি, আপনি প্রোগ্রামের পরে বাকি সময়টা আপনার টিমে যারা আছে, আপনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে এক এক করে কথা বলা, কমিউনিকেশন স্কিলটা আরো স্ট্রং করা। একটা ব্যক্তি এই ব্যবসা থেকে ব্যর্থ কেন হয় জানেন? ব্যবসা ছেড়ে দেয় কেন জানেন? ব্যবসা না বোঝার কারণে, ব্যবসা সঠিকভাবে না বোঝার কারণে। এখন আপনি অ্যাক্টিভ আছেন মনে করেন, সিস্টেমে করতেছেন, 2 দিন পরে হয়তো আপনি নাও থাকতে পারেন। কেন? ব্যবসা না বোঝার কারণে, ভালো রেজাল্ট পাচ্ছেন না। ভালো রেজাল্টটা না আসার কারণে আপনি সিস্টেম থেকে তো চলে যাচ্ছেন। আর যখনই একটা ব্যক্তি ভালো ব্যবসা বুঝবে, টেকনিক শিখবে,
তখন তার ভালো রেজাল্ট আসবে এবং সে টিকে যাবে। তো এই জন্য না আপনারা যখনই কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তিকে সময় দিবেন, তাকে যখন গাইড করবেন, তাকে যখন তৈরি করবেন, তখনই সে বিজনেস বুঝে যাবে। এইজন্য আমি বলি এখানে যারা আছেন নতুন, হ্যালো লিডারগণ যারা এখানে আছেন, আপনি যেই টিম নতুন তৈরি হবে তাকে ডেইলি ফোন দিবেন। যেই টিম নতুন তৈরি হবে মানে নতুন জয়েন হইছে তার মধ্যে 100 এ 100 কনফিডেন্স, 100 এ 100 তার মধ্যে আগ্রহ, বুঝছেন? তাকে একটানা ৩ মাস তাকে ডেইলি ফোন দিবেন। ৫ মিনিটের জন্য কথা বলবেন। ৩ মাস একেক দিন একেক টপিক নিয়ে তাকে তৈরি করেন। ওই টপিক নিয়ে কথা বলতে হলে এমনভাবে কথা বলেন যাতে লাইফ টাইম সে সেটা মনে রাখে যাতে সে সেটা না বলে। এইভাবে যদি আপনি বেশি না ভাই হাতে গোনা ১০ টা ব্যক্তিকে সময় দেন ভাই আপনি DXN থেকে আর কিছু করা লাগবে না। কারণ হওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? কারণ হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এখানে ১০ টা ব্যক্তিকে সময় দেন, তাকে বুঝান, তাকে শিখান। কেন সে DXN করবে? তখন দেখবেন ব্যবসা ভালো হবে। তাকে প্রোডাক্টের বেনিফিট বুঝান যে ভাই এখানে এই প্রোডাক্ট যেই প্রোডাক্টটা ব্যবহার করলে মানুষ ন্যাচারালি নিজেকে সুস্থ রাখতে পারবে। যে প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আজ অসংখ্য ব্যক্তি এখানে সুস্থ। যে প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আজ অসংখ্য ব্যক্তি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে আপনি যদি এই প্রোডাক্টটা কন্টিনিউ আপনার লাইফের সাথে এড করতে পারেন, তাহলে আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। তাকে গুরুত্ব দিয়ে বুঝান। তাকে বুঝান। বুঝাইলে বুঝবে মানে আমরা এমন একটা জাতি বুঝাইলে বুঝি সঠিকভাবে। পজিটিভ মাইন্ড যদি হয়, রাইট? তো এর মানে ট্রেনিং দেওয়া। ৩ নাম্বার আপনারা এটাও লিখতে পারেন, এটা বুঝতে পারেন, মাথায় সেট করতে পারেন। ট্রেন আপ একটা একটা ব্যক্তি আসার পরে তাকে যত বেশি ট্রেন আপ এর মধ্যে রাখতে পারেন, শিখানোর মাধ্যমে রাখতে পারেন, তত বেশি এখানে অ্যাক্টিভ হবে। ভাই লিডারের প্রোগ্রামে ছিল সে অনেক কিছু বুঝে ফেলছে? নেভার। একদিন কথা বলছেন সে অনেক কিছু বুঝে ফেলছে? নেভার। আরে ভাই এখনো আমরা যখন লিডারকে পাই বা কোনো মিটিং এ বসি, মনোযোগ দিয়ে শুনি। কি বলে দেখি না নতুন কোন তথ্য পাই কিনা, দেখি না নতুন কোন টার্নিং পয়েন্ট নেওয়ার জন্য নতুন কোন ওয়ার্ড আমার মাইন্ডে টাচ হয় কিনা, এখনো বসে থাকি এরকম কথা শোনার জন্য প্রতিনিয়ত। বাট আমরা আবার লোকদেরকে শিখাই। এর মানে আপনি এটা মাথায় সেট আপ করে রাখেন ভাই, এই ব্যবসা সারা জীবন মানুষকে ট্রেন আপ করতে হবে। আপনার সিস্টেমে যারা আছে প্রতিনিয়ত তাদেরকে কোনো না কোনো নলেজ দেওয়ার মধ্যে আপনি থাকতে হবে। তার মাইন্ড মধ্যে বারবার টাচ করতে হবে। ডায়মন্ড ডায়মন্ড সফল ডিএক্সএন ক্রাউন অ্যাম্বাসাডর ক্রাউন অ্যাম্বাসাডর ২ লক্ষ টাকা ইনকাম ৩ লক্ষ টাকা ইনকাম। এইভাবে যখন তার হৃদয়ের মধ্যে যখন টাচিং এ রাখবেন, ওই ব্যক্তিরা তখন উদ্বুদ্ধ হবে। ওকে ফাইন, অর্জন করতে হবে, অর্জন করতে হবে, হতে হবে, যেতে হবে। তখন কি হয়? সেই ব্যক্তিরা এখানে অ্যাক্টিভ থাকবে। আর যদি মনে করেন ১ সপ্তাহ আগে তাকে ফোন দিয়েছিলাম, এখন আর ফোন দেওয়া হয়নি। মাঝে, মাঝে একটা মেসেজ দেই বাস আমার দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে তাহলে হবে না। তাহলে আমি আপনাকে লিখে দিব তো ভাই, লিখে দিলাম তো। এই ব্যক্তি এমন টাইপের কাজ করলে আপনার টিমে কোনো ব্যক্তি অ্যাক্টিভ হবে না। ডেইলি কথা বলে দেখেন আপনি আগামী ৩ মাস আমি আপনাকে লিখে দিলাম। আপনার টিমে যারা আজকে নতুন জয়েন করবে বা যারা সিস্টেমে আছে তাকে একটানা ৩ মাস তাকে সময় দেন এবং তাকে তৈরি করেন। কিছু, কিছু তাকে কাজ দিবেন যে তুমি করো এখন। মানে টিচ এবং তাকে টিচ করেন। ওকে টিচ এবং টেস্ট করতে হবে ভাই। টেস্ট যদি আপনি না করেন তাকে সারা জীবন শিখাইলেন তো এবার তুমি বলো, তুমি করো এটা, তুমি তাকে দাওয়াত দাও, তুমি গ্রুপ মিটিং করো, তুমি গ্রুপে কথা বলো, তুমি ইনভেস্টমেন্ট কিভাবে করে সেই বিষয়ে আলোচনা করো। একটু একটু তাকে ৩ মাসের মধ্যে যদি তৈরি করতে পারেন বিলিভ মি 100% রেজাল্ট আসবে, রাইট? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। ৩ নাম্বার যে আমরা শিখাবো ট্রেন আপের মধ্যে রাখতে হবে। প্রতিনিয়ত ট্রেন আপ ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আপনার ট্রেন আপে রাখতে হবে। যখন সে ডায়মন্ড হয়ে যাবে তখন তার মধ্যে একটা কোয়ালিটি চলে আসবে নরমালি, ন্যাচারালি, তখন সে নিজেই গ্রেট লিডার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ৩ নাম্বারটা আমরা বুঝতে পারলাম, রাইট? ৪ নাম্বার। এখন আসেন। দেখেন আপনার যদি স্পেসিফিক কোনো টার্গেট না থাকে, আপনি কবে কি হবেন তা না হলে কিন্তু আপনি আগাইতে পারবেন না।
টিম ভালো চলে, এক লাইন থেকে পিবি আসতেছে অনেক ভালো, আপনি হ্যাপি, বোনাস মোটামুটি ভালো ইনকাম আসে, বাট আপনার কোনো স্পেসিফিক টার্গেট নাই, কি হবে? আপনার টার্গেট নেন না ভাই। একটা লিঙ্ক ভালো চলে ওকে ফাইন, বাকি লিঙ্ক গুলোকে আমি একটু অ্যাক্টিভ করে আমি ডায়মন্ডটা হয়ে যাবো, রবিটা হয়ে যাবো, স্টার এজেন্টটা হয়ে যাবো, ক্রন এম্বাসেডরটা হয়ে যাবো, ডবল ডাবল হয়ে যাবো, ট্রিপল ডাবল হয়ে যাবো। একটা স্পেসিফিক টার্গেট নেন না। স্পেসিফিক টার্গেটটা মনে হয় আপনার টার্গেট নিলেন রানিং মাসে 2024 সালের শেষের মাস, ডিসেম্বর মাস শেষ মাস। আমি এই মাসে আমার টিম থেকে সর্বোচ্চ পিবি টার্গেট করব। এখানে যারা আছেন এই মাসের টার্গেট এখন এখন আমি আপনাকে দিচ্ছি। এখানে যারা আছেন, যারা লিডার আছেন, প্লিজ অ্যাটেনশন, হ্যাঁ অ্যাটেনশন। 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কোন মাসে আপনার সর্বোচ্চ পয়েন্ট ছিল? মনে করেন, ধরে নিলাম আপনার জুন মাসে সবচেয়ে পিবি বেশি ছিল, রাইট এক্সাম্পল। কত ছিল? এই পরিমাণ ছিল। তাহলে 1 পয়েন্ট হলো আমি জুন মাসের থেকে বেশি করবো। এর মানে এই 24 সালের যত পিবি হয়েছে আপনি এখন টার্গেট নেন, যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় পরে আছে রানিং মাসে, টার্গেট নেন। আমার গত 1 বছরে যা হয়েছে এই রানিং মাসে এর চেয়ে বেশি করবো। যখন এই বেশিটা করব, টার্গেট নিয়েছেন, বেশিটা কার মাধ্যমে করবেন? টিম মেম্বার। টিমে তখন কি করবেন? 2-5 জন তাদের সাথে কথা বলবেন, তাদেরকে টার্গেট দিবেন, তারা কার্ড অ্যাক্টিভ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে ব্যবসা ভালো করে বুঝাবেন। এর মানে কি? মাস শেষে আপনার একটা রেজাল্ট চলে আসবে। এর মানে নাম্বার 4 হচ্ছে আপনি আপনার টিমে টার্গেটটা দেওয়া এবং নেওয়ার মাধ্যমে যখন আপনার ব্যবসাটা কন্টিনিউ করবেন, তখন কিন্তু রেজাল্ট আসবে এবং আপনি নিজেও কাজ করবেন, টিম মেম্বার কাজ করবে। আর যদি বিষয়টা এমন হয়ে যায়, দেখি না কত আসে, তখন কি হবে জানেন? আপনার লিডারও আপনাকে নক করবে না, আপনিও আপনার টিম মেম্বারও নক করবেন না, কারণ প্যারা নাই তো, যা আসে তাই হ্যাপি, যা পাচ্ছি তাই হ্যাপি। তাহলে এই হ্যাপিনেসটা তো সব সময় থাকবে না, একটা সময় স্টপ হয়ে যাবে। আর যদি বলেন যে না, অর্জন করতে হবে, টার্গেট নিছেন, তখন দেখবেন আপনার লিডার নক করবে যে লিডার আপনার টার্গেটটা আর কতটুকু বাকি আছে করেন, বা লিডার আমি কোথায় হেল্প করতো, কার সাথে কথা কথা বলে আপনার টার্গেটটা পরিপূর্ণ হবে। তাহলে ওভারঅল কি হয়ে যাবে? আপনার মধ্যে একটা কাজ করার মন মানসিকতা একটা তৈরি হবে, আপনি আপনার টিমের সময় দেওয়ার মতো একটা মাইন্ড থেকে একটা সাড়া আসবে, তখন রেজাল্ট আসবে। তাহলে 4 নাম্বার এই বিষয়টা না গুরুত্ব দেন, টার্গেট নেন ভাই। 24 সালটা চলে গেছে, দেখেন 24 সালটা চলে গেল ভাই। এখানে অনেক ব্যক্তি আছে, আমি দেখতেছি স্টার রবি, স্টার এজেন্ট হয়ে পড়ে আছে, অনেকদিন হয়ে গেছে, আপনি এখন স্টার এজেন্ট হতে পারেন নাই, অনেকে আছে এখানে। আর কতদিন লাগাবেন বলেন ভাই? আরে যদি বিষয়টা যদি এমন হইতো ডিএক্সএল এর সেল কমে গেছে, তাহলে আমি বিশ্বাস করতাম, বাট সেল কমে নাই, প্রোডাক্ট পাচ্ছে না। সেল কমে নাই, সেল বেড়ে গেছে, প্রতিষ্ঠান ওয়ালা বেড়ে গেছে, হয়তো আপনার ব্যবসা কমছে। এর মানে কি? আপনি বুঝতে হবে কোথায় সমস্যা, সমাধান করেন, কাজ করেন, পজিশন অর্জন করেন, টিভির ভলিউম বাড়ান, 10টা ব্যক্তিকে টার্গেট রাখেন, তাদের সাথে কথা বলেন যে লিডার আগামী মাসের 20 তারিখের মধ্যে আমরা কারো অ্যাক্টিভ করব, সবাই টাকা দেন, কি কার কি প্রোডাক্ট লাগে লিস্ট করেন, আমি একসাথে অর্ডার করে দিব, কোনো সমস্যা নেই। আগামী মাসের 1 তারিখ আমরা কার্ড অ্যাক্টিভ করবো, নতুন বছরে কার কি লাগে এখন থেকে লিস্ট করে নাও। মানে টার্গেট নেন, আপনি ঝাঁপিয়ে পড়েন আপনার টিমের 2-5-10 জন ব্যক্তির সাথে। আপনি যদি দৌড়ান, আপনার ব্যবসা আপনার সাথে দৌড়াবে। আপনি বসে গেলে আপনার ব্যবসা মরে যাবে। এক কথা, আপনি বসে গেলে আপনার ব্যবসা মরে যাবে, আপনার দৌড়াতে হবে, এই ব্যবসা আপনাকে দৌড়াতে হবে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত, কন্টিনিউসলি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো সময় তো লিডার, এই 4টা যে অপশন বলছি, এই অ্যাক্টিভিটিস গুলা যদি আপনি আপনার টিমে করেন, আমি আশা করি এখান থেকে সফল হবে, ভালো কিছু অর্জন হবে, বিলিভ মি ভাই। খুব গর্ব করে বলতে ইচ্ছে হয়, যদি ডিএক্সএন এ না আসতাম, হয়তো জীবনে অনেক কিছু হয়তো ত্যাগ করতে হইতো, অনেক স্যাক্রিফাইস হয়তো করতে হইতো। প্রতি বছরই দেশে যাই, 5 মাস 6 মাস দেশে থাকি, 6 মাস এখানে থাকি, হ্যাপিনেস ভালো লাগে, অনলি সম্ভব হয়েছে ডিএক্সএন এ ডায়মন্ড হওয়ার কারণে। অন্যথায় আমি গিয়াসউদ্দিন কখনো প্রতি বছরে দেশে গিয়ে 6 মাস করে থাকার পসিবল হইতো না। অনলি ডিএক্স থেকে ডায়মন্ড হওয়ার কারণে, একটা ভালো ইনকাম থাকার কারণে এটা পসিবল হয়েছে, বিলিভ মি। আপনি ডায়মন্ড হন, ডায়মন্ড হয়েই যান, ইনকাম আর রাস্তা তৈরি করেন,
2 বছর পর পর 2 মাসের জন্য দেশে গিয়ে কি করবেন বলেন? দেশেই থাকেন, পরিবারের সাথে থাকতে পারেন না। চাকরির জন্য চলে গেছেন খুলনা, ঢাকা, চিটাগাং চলে গেছেন। মাসে 2 দিনের জন্য আসেন। তাও আবার মাঝে, মাঝে আসাও হয় না। দেশে থেকেও পারেন না পরিবারের সাথে থাকতে। পরিবারকে সময় দিতে পারেন না। দুঃখজনক না? পরিবারকে সময় দিতে হবে। তাহলে যদি ইনকামের লেভেলটা যদি একটা সিকিউরিটি ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায়, ইনকামের লেভেলটা যদি স্ট্রং হয়ে যায়, বিলিভ মি এই সমস্যাগুলো আর আপনার জীবনে ঘটবে না। কি হবে? হ্যাপিনেস। দেখেন না আমাদের আফসার ভাই কোথায় আছে এখন? বাংলাদেশ। মালয়েশিয়া গিয়েছে, সমস্যা কি? আবার বাংলাদেশ। ওমান গিয়েছে, সমস্যা কি? আবার বাংলাদেশ। পরিবারের সাথে আছে, ঘুরতেছে, ফিরতেছে, এনজয়। আমাদের অনেক লিডার পরিবারের সাথে আছে, এনজয়। আমাদের আলামিন ভাই এখানে 2-3 মাস ছিল, আবার চলে গেছে। 2-3 মাস আরো কম ছিল, পরিবারের সাথে আছে, এনজয়। আপনি কি চান না আপনার লাইফে এই সময়টা আসুক? যদি চান আজকে থেকে সিরিয়াস হন।